জুনাইদ আল হাবিব সাহেব, মানে ওনার বক্তব্য আমার অনেক ভালো লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, হে নবী কখন থেকে আপনি নবী ছিলেন? আমার রাসূল বলছেন, কুনতিয়া ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম যখন রূহে এবং শরীরের মাঝামাঝি, তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে? কুনতু, আমি ছিলাম নাবিয়ান। নবী বলেন যে আমি নবী ছিলাম, আর এই মৌলবী বলে যে নবী ছিলেন না। তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠে? জিবরাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল আমার বয়স পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন, হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই। বুঝেন নাই? ডেট অফ বার্থ আমার জানা নাই, তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি, এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন। আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয়, কথা শুনতেছেন? জিবরাইল বলতেছে, হুজুর একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন। যখন এই কথা বলছেন, রাসূল বলে, কি ঘটনা? বল, হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরশের নিকটে দেখতাম একটা তারা উঠতো, একবার উঠলে ৭০,০০০ বছর থাকতো। কয় বছর? ৭০,০০০ বছর। এরপরে যখন অস্ত যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত চলে যেত, আবার যখন উঠতো ৭০,০০০ বছর থাকতো। একবার উঠলে ৭০,০০০, অস্ত গেলে ৭০,০০০। এইভাবে তারাটা উঠতে আর অস্ত যাইতে আমি ৭২,০০০ বার দেখছি। হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে, সেই মেশিনটা তো এখন নাই, হিসাবটা পরে করব। আগে বলো দেখি তারাটার নাম কি, কোথা থেকে আসতো, এটার পরিচয় কি? জিবরাইল আমিন বলেন, হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আমার কাছ থেকে জেনে নাও, যেই তারাটারে তুমি উঠতে দেখতা, অস্ত যাইতে দেখতা, সেই তারাটাই ছিলাম আমি। এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত। রাসূল বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আর এক রাওয়ায়াতে বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো মানুষ নয়। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন মার তো কোনো কষ্ট হয় না। যে আপনার ছেলের বউর ঘরে যখন বাচ্চা হয় তখন তো বউর মার কোনো কষ্ট হয় না। আপনার মেয়ের ঘরে যখন নাতিনাত্য হয় তখন তো মেয়ের কোনো কষ্ট হয় না। সবাইরই কি হয়? আমাদের হাফিজ হুজুর জন্মগ্রহণ করেছেন, তার মার কি কোনো কষ্ট হয় নাই? আপনাদের ইসমাইল নূরপুরি সাহেব জন্মগ্রহণ করেছেন, তার মার কি কোনো কষ্ট হয় নাই? অলি, আব্দাল, গাউস, কুতুব, পীর, বুজুর্গ যা বলেন, লিডার বলেন আর নেতা বলেন, সবাই জন্মগ্রহণ করেছে মায়ের পেট থেকে। মার কষ্ট হয়েছে, 10 মাস পর্যন্ত মা ঠিক মতন খাইতে পারে নাই, ঠিক মতন ঘুমাইতে পারে নাই, খাইলেই বমি করে দিয়েছেন, বারবার ডাক্তারের কাছে যাইতে হয়েছে। একবার রাত্রের বেলা উঠে দাঁড়ায় রয়েছে, কতক্ষণ বসে থাকে, কতক্ষণ শুয়ে থাকে, কতক্ষণ হাঁটাচড়া করে, আর খালি আ করে, এইভাবে 10টা মাস পর্যন্ত কাটাইছেন। তার এরকম কষ্ট হয়েছে। আমার নবীর মা নবীকে পেটে রাখছে। রাসূলের মা বলেন, অন্যান্য মাদের মতো আমার কোনো কষ্ট হয় নাই। আমাদের মধ্য থেকে একজন মানুষ, এই জন্য মায়ের পেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, মার কষ্ট হয় নাই, আমাদের মতো মানুষ নয়। বেশ কমরা বুঝে আসতেছে তো। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমার মা আমাকে পেটে রাখছেন, আমার মানে সন্তানাদি জন হয়েছে, আমার স্ত্রী তাদেরকে পেটে রাখছেন, আমাদের কি হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা তাকে পেটে ধারণ করেছেন। মা আমেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বলতেছে, ও আব্বা আমি কি করব, যেদিন থেকে সন্তানটা আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যদি প্রচন্ড রৌদ্রের ভিতরে বের হইয়া যাই, তখন আকাশের মেঘ এসে আমার মাথার মধ্যে ছায়া ধরে। আমাদের মধ্য থেকে একজন মানুষ, আমাদের মতো। মা আমেনা বলেন, ও শ্বশুর আব্বা আমি কি করব, যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যদি কুয়ার থেকে পানি উঠাইতে যাই দেখি কুয়ার পানি উতলাইয়া কুয়ার পারে এসে আমার জন্য অপেক্ষা করে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলতেছেন, ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যখন ঘুমাই তখন স্বপ্নে দেখি বিবি আসিয়া, বিবি মারিয়াম আকাশের তারকাগুলি ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম করতেছে, চন্দ্র সূর্য আমাকে সালাম করতেছে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গাছগুলি আমার মাথা নত করে আমার সামনে সালাম করতে থাকে। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো রাসূলুম মিন আনফুসিহিম, খুব ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন, আমরাও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি। আমার আপনার যেইভাবে ডেলিভারি হয়েছে রাসূলেরও ঠিক সেইভাবে ডেলিভারি হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে রাসূল আমাদের মধ্য থেকে একজন মানুষ। কিন্তু আমি যখন ডেলিভারি হয়, আমার বড় যখন ডেলিভারি হয়, তখন মার কষ্ট হয় কিনা? ডেলিভারির সময় কষ্ট হয় কিনা? কষ্টে অনেক মা সহ্য করতে না পেরে তার সিজার করতে হয়, অথবা অনেক মা মারাও যায়। কিন্তু আমার রাসূলের মা হযরত আমিনা বলেছেন, আমি মুহাম্মদকে ডেলিভারি করেছি, তার ডেলিভারির সময় আমার কোনো কষ্ট হয়নি। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমরা সবাই যখন মায়ের পেটের থেকে বের হয়েছি, কেউ কাঠ হইয়া, কেউ শীত হইয়া, মাথা ডাকি বের হয়ে আসছে, সুজা হয়ে আমি আইসা জমিনের মধ্যে পড়ছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মায়ের পেটের থেকে বের হয়ে আসছেন। এই দৃষ্টিকোণ থেকে রাসূল আমাদের মধ্য থেকে একজন মানুষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো পৃথিবীতে আসেন নাই, তিনি সেজদারত অবস্থায় আগমন করেছেন। এই দিক থেকে রাসূল আমাদের মতো মানুষ নয়। ভালো করে বুঝে, বেশকমরা বুঝছেন, বেশকমরা উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া, এই দেশের তাবলীগ জামাতের লোকেরা সহিহ সিরাতে মুস্তাকিমের উপর যারা আছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মানলে রাসূলকে হক আদায় করে মানা হবে সেইভাবে মানে। এই জন্য রাসূলকে আমরা মানুষ মনে করি, কিন্তু আমাদের মতো মানুষ মনে করি না। কথা কি বুঝে আসতেছে? আরো দৃষ্টান্ত স্বরূপ শোনেন, আমিও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি, আপনারাও জন্মগ্রহণ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করবেন, ওই দিন ঘরের মধ্যে আলো জ্বালাইবার মতো কুফিতে তেল ছিল না। মা আমেনা বলেন, মুহাম্মদ, তুমি যেদিন জন্মগ্রহণ করেছ, তুমি খালি মায়ের পেটের থেকে বের হয়েছ, আমার ঘরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ না। এবার আমি যেই ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের দেশে সেই ঘরটাকে হাউস ঘর, সডি ঘর, কথা কয় না। এটার মধ্যে সবসময় খালি সুগন্ধ, না ধূপ জ্বালাইতে হয়, আগরবাতি, স্প্রে, ঘরের কিনার দা কেউ গেলি, ঠিক কিনা কন? আমার মা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলেন, যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, যেই মুহূর্তে রাসূল বের হয়ে আসছেন, আসার সাথে সাথে গোটা ঘরটা মেশকে আম্বরের চাইতে সুগন্ধিতে পরিণত হয়েছে। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। আরো শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরাও জন্মগ্রহণ করেছি। আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়। বেশকমরা আরো একটু শুইনা যান, কতটুক বেশকম। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের থেকে আসছেন। আমি যখন মায়ের পেটের থেকে বের হয়েছি, আমি দুনিয়াতে আসার পরে আমাকে ভালো করে গোসল করাইতে হয় নাই। আমার শরীরটা রক্ত পানি দিয়ে মাখা ছিল, দুর্গন্ধযুক্ত পানি আর রক্ত ছিল। আমাকে ভালো করে সেভলন দিয়া, ডেটল দিয়া, ভালো সাবান দিয়া, গন্ধরাজ সাবান দিয়া আমাকে গোসল করাইয়া, তারপর নরম তোয়ালে দিয়ে আমাকে কোলে নিতে হয়েছে। আমার নবীও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন। আমাদের মতো মানুষ নয়, তার প্রমাণ হলো রাসূল পৃথিবীতে আগমন করেছেন মায়ের পেট থেকে। কে যেন রাসূলকে মায়ের পেটের থেকে গোসল করাইয়া ক্লিন করে বের করে দিয়েছেন। আমাদের মতো মানুষ নয়। ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরাও জন্মগ্রহণ করেছি। একই কায়দায় আমরাও পৃথিবীতে আগমন করেছি, রাসূলও আগমন করেছেন। কিন্তু বেশকমটা কতটুকু ভালো করে দেখেন। আমি যখন মায়ের পেটের থেকে বের হয়েছি, আমার নাভির সাথে মায়ের নায়ের সংযোগ ছিল। আমি পৃথিবীতে বের হয়ে আসার পরে নাকটাকে ব্লাড দিয়ে কাটতে হয়েছে। কিন্তু আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, কে যেন মায়ের পেটের থেকে রাসূলের নাভি কেটে তারপরে বের করে দিয়েছে। আমি পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছি। আমি যখন একটু বড় হয়েছি, 2-3 বছর 4 বছর, তখন আমাকে মুসলমানি করাইতে হয় নাই। কি বলেন? হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে যেন মায়ের পেটের থেকে মুসলমানি করাইয়া তারপরে বের করেছে।
আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী সম্পর্কে আল্লাহ বলছেন, সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় ইহসান তোমাদের উপর করেছি, ওই নবীকে তোমাদের জন্য প্রেরণ করে। শেষ কথা আমি আপনাদের সামনে যেটা বলতে চাই, নবীর সাথে লাইন যদি লাগান তাইলে আপনার জীবন কামিয়াব হবে, আপনি পরিপূর্ণ মুসলমান হবেন। লাইন কার সাথে লাগাইতে হবে? নবীর সাথে। বলেন কার সাথে? নবীর সাথে লাইন লাগাইতে হবে। কিভাবে নবীর সাথে লাইন লাগাইবেন? নবীর সাথে লাইন লাগাইতে হইলে আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর রঙে রঙিন হইতে হবে। ঠিক কিনা বলেন? আপনার চেহারাই বাসবে নবীর রং, আপনার মাথায় সাক্ষ্য দিবে নবীর রং, আপনার চেহারা, আপনার সুরত, আপনার সিরত, আপনার 3.5 হাত বডি নবীর রঙে রঙিন হতে হবে। তারপরে আপনার কথাবার্তা, কাজকর্ম, আপনার ব্যবসা বাণিজ্য, দোকানদারি, আপনার সর্দারি, মাতবরি, রাজনীতি, যাবতীয় সবকিছু হইতে হবে নবীর তরিকায়। এইভাবে আমাদের উচিত, যুগে যুগে যখনই কোনো নবী বিদ্বেষীরা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আবার কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার সাথে কথা বলবে কেন, তিনি তো অনেক যোগ্য। আরে বাবা, যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না। সার্টিফিকেট থাকলে কি বড় হুজুর হয়? নবী থাকতে হয়। কথা কোন ঠিক না বেডি? আরে কোটি সার্টিফিকেট আছে, কিন্তু একটা লোক রিকশা চালাই, সিএনজি চালাই, অটো রিকশা চালাই, কোদাল দিয়ে মাটি কাটে, তার মাঝে যদি রাসূলের প্রেম থাকে, আমি তার পাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। কথা বলে ঠিক না? ফেসবুকে যে ছেলেগুলা দালালি করতেছেন, কারণটা কি? অনেকে যে পক্ষ নিচ্ছে, আপনি ভুলটা তো ভুল বলবেন, এটা তো তাহিরি বিরুদ্ধে বল না, এটা ব্যক্তিগত আক্রোশ না, এটা হলো নবী বিদ্বেষীদের বিরুদ্ধে নবীর প্রেমিকের আন্দোলন। কথা বলেন ঠিক কি না? এখানে সবাইকে সজাগ থাকতে হবে। আমি তার বক্তব্যের ভিতরে কাদিয়ানির গ্রান পাইতেছি।